দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতায় পোস্টিং হয়েছে, পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম তোমার শাশুড়ি গায়ে দাও, বৌমা বললো শাশুড়ি মা গায়ে দেওয়া যাবে না। আমি বললাম কেন? বৌমা বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। আর ভাই রে ভাই, রেগে মেগে আজকে সকালে ফোন করেছি, ফোনটা দেখি বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আইবে না? বুড়ি পরিষ্কার বলে দিল 6 মাস করে ভাগাভাগি, 6 মাস না শেষ হলে যাওয়া যাবে না। সে কি কথা? তবে কি বুড়ি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়ো ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে পড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়ো ভাগে পড়ি পড়েছে, ওই জন্য বুড়ো ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পায়নি তখন ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম, যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে নিল। তাহলে 1-8 মাস করে হলো, 6 মাস পারবে? 6 মাস। যতবার ছোট বেটার বলি তোর মান নিয়ে আয়, বলে 6 মাস না হলে আসবে না। আজকের পরিষ্কার বলে দিয়েছে ওদের থেকে, আজকের জন্য ওর মা আছে, ওরে একদিন কি আমার 5-6 দিন। करपुर पाया मन मानी रे पकली हुई दीवानी, करपुर पाया मन मानी रे पकली हुई दीवानी। उर्नी सर के उर्नी सर के रख से दर दर किया कपिया पर दर दिया कपिया पर पिया বাবা আপনি ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কি হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না, স্নান করলো কি না, দেখো তো। এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি, এদের সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই জলে শোল মাছও আছে। শোল মাছে জল ঘোলা করে দিয়েছে, ওই ডোবায় নামা যাবে কি না, দেখেছো? না। আমার বিছানায় আমি ঘুমাবো? হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ঘরে ইঁদুরও আছে। ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না, দেখেছো? না। দেখো দি কচি পশু কোথায় আছে? রেস্টে আছে। দেখো বাবা কি হয়েছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। তোর আজকে কি বলেছিলাম? কি? তোর মা আনবি না? কি হয়েছে? মা 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলছি তোর মা নিয়ে আয়। আমি এখনো বলছি মা আসবে না। আমি কিন্তু এবার তার ঘরে ঢুকে যাবো, কার ঘরে ঢুকে যাবো জরিমানাতে মরে যাবি কিন্তু। এখনো বলছি তোর মা নিয়ে আয়। শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তাই বলি এই 1 মাস করে ভাগ করে নিয়ে কি হবে রে, 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে, বাবা 6 মাস আমার কাছে থাকবে, আমার মা 6 মাস দাদার কাছে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার কাছে চলে আসবে, আমার বাবা আবার দাদার কাছে চলে যাবে। তোর মা যখন এখানে আইবে আমি তো দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তো দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? ঢোসা ধর্মতলায়। বল কি ধর্মতলা দেখা করে নেবো? কানের এপারে চড় মারবো না। কোন ছাড়া বিচার করে রে? কোন ছাড়া বিচার করে? ডাক দেখি, ডাক কপাতা বয়স হয় দেখি। কানের এপারে চড় মারবো, ওপাতে বল বল করে ধোঁয়া বেরোবে। ডাক আগে তোর মার ডাক, দেখে নিয়ে আয়।
দেখো বাবা 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আসবে না? না। তুই মাস্টার, হ্যাঁ হ্যাঁ ছাত্র পড়াস, হ্যাঁ। তোর কোনো কমন সেন্স আছে? হ্যাঁ, এই সাধারণ জ্ঞান আছে? পরীক্ষা তো 3 বার করে ফেল করতিস, আমি গিয়ে ঠেলে ঠেলে তুলে দিতাম। হ্যাঁ, যা হোক চাকরিটা পেয়েছিস কি ভাগ্যে, তার তো মার আনবি না? না। বেরো বেরো বেরো, সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানা জল তুলে দেখে দেখবো। পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পশুটা দিল্লি বেড়ে দিই সমাজের জন্য। অমন কথা বলতে নেই বাবা, পাপ হবে, তাহলে মারা যাবো। ও তোমার বেলা মারা যাবে? হ্যাঁ। আর আমার বুড়ি 5 মাস উঠে আজ আমি বেঁচে আছি, জানি না। এসব জ্ঞান নেই। না। বেরো সব বাঁচতে, বেরো সব। ও গড! ও গড! সালা বাবা বাঁচবে কি দেখার দরকার নেই। ও গড! কোন সালারা বিচার করে বলো দে, বিচারটা করে দেখো। বুড়ি আসবে, আমি চলে, আমার জীবনে আর দেখা হবে না। জীবনে দেখা হবে যা বিচার করেছে। ও বাবা, কি না, বুড়ির জানাতে হবে বিষয়টা, বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে। বুড়ির গায়ে ফোনটা করি, তারপর বুঝে নিচ্ছি আসবে কি না। হ্যালো, এই ফোন সঙ্গে তুমি ধরো কেন? ফোনটা তোমার সাইডে গায়ে দাও। কি শাশুড়ির হাতে কাজ আছে? তোমার কি ব্যবসা খুলো নাকি? দেবে না? ফোনটা দাও বলতেছি। এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা গালাগালি করবো। কি গালাগালি করবো? এই তোর মার দে ফোনটা, দে, না তো পরেরটা বলবো এক্ষুনি। দে ফোনটা, দে। নে যাচ্ছি, হ্যাঁ নে যা, আস্তে আস্তে নে যা। হ্যালো, তুই ঘরে আসবি নি? তুই ঘরে আসিনি, আমি ঘুমাতে পারি না। বেটা বলে 6 মাস পরে? এই বেটা তো জন্ম দে না, তুই বেটা জন্ম দিছিস। ঘরে আয় বলেছি, তুই ঘরে আয় না, কাঁদিনি কান্নার মতো। হ্যাঁ, আসবি না এখন? তুই পথ জানি না? পথ জানি থাকিস কেন? তুই একবারে ফোন করিনি কেন আমার কাছে? সাধুবে বাড়ি ধরি নাই রে, সাধুবে বাড়ি ধরে তো। হ্যাঁ, 6 মাস পরে আইবি, ফোন রেখে দেবো। হ্যাঁ, বুড়ি বলে ফোন রেখে দাও। ও বাবা, কি করি রে? ও বাবা, বুড়ি নিজে বলতে ফোন রেখে দাও। সারা কতদিন পরে ফোন ধরে ফোনে কথা বলার ইচ্ছা নেই, সব শেষ হয়ে। শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 ভাই 6 মাসের মাইনের টাকা জরিমানা দিতে হবে। ও প্রধানের মেয়ে তো, আমার মারবে খুব, সারা তুলো পিঠ কুলো করে দেবে। দেয় দিক, শিক্ষা করে দেবো, 2 পশু শিক্ষা করে দেবো তো। হ্যাঁ, বাবা মার ভাগ্যরা কি করে শুধু দেখো, হয় ওদের বিরাট জরিমানায় ফেলে দেবো, তা নাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে আর তেমনি সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রিরে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি মালাটা পরিয়ে দিয়ে ধূপটা জ্বালিয়ে দিই। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো, তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। जीना नहीं जीना साथी तेरे बिना কত ভালোবাসি তোকে ওরে সোনা, দূরে যাবি তবে কেন করলে ক্ষত? ভুলে গেলে ভুলে
গেলি আমায় জন্মের মতো ভুলে গেলি আমায় জন্মের মতো ভুলে গেলি আমায় জন্মের মতো ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই, মরতে হবে। শ্যামলির ঘরে ঢুকবো বলে কিছু গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। ওই জন্য বলি কি করবো, কথা দিচ্ছি, কথা একটা বাপ একটা, মরবো। তেল কাঠ সব নিয়ে চলে এসেছি। আমার কেউ নেই তো, আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। এই যাই, চিতাটা সাজিয়ে নি। শালা খেয়ে গেল, হয়ে গেছে, শ্মশানে থাকে না গো, সবসময় খায় তো, মৃত্যু খাওয়া হবে। শালা তেলটা মারি, আগুনটা দিই, শোল পড়ার মতো হোক, গন্ধ মতো হোক, শালা যেন কাঁচা খাবে, মৃত্যু খাওয়া হয়। কুকুরের জাত, এই জন্য বলে কুকুরের মতো পুরো ব্যবহার একদম। না, এই চিতাটা সাজিয়ে। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখ। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা হু করে, শুধু বলতে পারি না। চিতা সাজানো শেষ, উঠবো, তেল মারবো, আগুন দেবো, কাজ ক্লিয়ার। বুড়ি রে, আর দেখা হলো না, চলে গেলাম, বিদায়, আর দেখা হলো না। দুটো সরু সরু কাঠ এনে, আর ইয়ে হাতির মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো দেন, দেখি কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোলে নিশ্চয়, ওই জন্য কাঠে বেশি কষ্ট হয় বলে ওই জন্য তেলের উপর তাড়াতাড়ি পুড়ে যাবো। হ্যাঁ, এই তেলটা মেরে নি। বলতে তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে, মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকে প্রমাণটা দেখো, দুটো দুটো ছেলে থাকতে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও সময় আছে, সব আছে, পরস্পর সময় আছে, চিন্তা নেই। ও সর্বনাশ, মেন জিনিস আনা হয় না তো, সে আগুন আনতে ভুলে গেছি তো। বললাম এর মরার ইচ্ছা নেই, শালা চিতায় তেল মেরে বয়ে থাকো না, বলবে ও বাবা কি করবো রে, এই তোকে বেদি ধূপ দেখেছে, বাবা কি সে মশা মারা ধূপ দিয়েছে, কি ভালোবাসে দেখো, মারা যায় যাক, যেন মশায় না খা। আমার একটু উপকার হচ্ছে, মশা সরতেছে। মৃত্যুর সময় যত একটু আনন্দে থাকি, যা ধূপটা তুলে নি, কেউ কোথায় নি তো। আগুনটা কোথায় দেওয়া যায় বলো দেনি, আগুনটা কোথায় দেওয়া যায়? শরীরটা দেখো তপ্ত কাঞ্চনের মতো, কোথায় একটু কাটা কোটা নিয়ে যে আগুনটা সেখান থেকে দিয়ে শুরু করি। আগুনটা কোথায় দি, কোথায় দি, যে জায়গাটাতে গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দি, যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, কি করবো? হ্যাঁ, কাটা জায়গায় তো মলম লাগাতে হবে, না তো সারবে। যা বুড়ি রে, চলে গেলাম, আগুন দিয়ে দিলাম, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, আগুনেতে পুড়িবে থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। বুড়ি যেদিন চলে যায় ওই দিন শুক্রবার হাট ছিল, হাটে থেকে একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল। ওর স্মৃতিটা বুকের ভেতর শুধু কেঁদে উঠতেছে। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। আজকের আর কে ঠেকাবে, আজকের মৃত্যু বাঁধা, তেল মারা আছে, পেট্রোল তাও ঠেকালেই সোনা। যা পুড়ি চলে গেলাম, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, আগুনেতে পুড়বে থাকবে না কোনো, পড়ে রবে আন্ডারপ্যান্ট, ও পড়ে রবে আন্ডার
দাদা এত ভোরবেলা শ্মশানে কি করছো? এ তুমি কে গো? আমি তুমি এত ভোরবেলা শ্মশানে কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, হ্যাঁ, ও তো আমার স্বামীর বেদি। মশা মারা ধূপটা তুমি দেছো? হ্যাঁ গো দাদা। ধূপটা কোন দোকান থেকে কিন্তু সব বিরাট ধোঁয়া হয় তো। সত্যি? হ্যাঁ, বলছি একটা কথা বলবো? কি বলো? একটু আগুনটা দিয়ে দাও তো। তোমার গায়ে আগুন দেবো? একা একা ভয় পাচ্ছি, দাও না। পুরুষ মানুষ বিয়ে না 6 বছর হা করে বেড়াচ্ছে, সে কি? আর একটা আটকেলি তোমার গায়ে আগুন দেবো? দাও না, দাও না, আগুনটা দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে তার নিচে লেবে সেটি গল্প করি। এই চিতাতে নেমে দাও। ইয়ে শোনা, হ্যাঁ, ইয়ে শোনা দাদা, কিরকম করে ডাকতে দাও। ইয়ে শোনা গো। আবার মায়া বাড়াচ্ছ। হোক মায়া সংসার, ইয়ে শোনা। যাবো? ইয়ে শোনা দাদা। কাঁচা বিধবা গেলে খারাপ হয় না। যাও। ইয়ে শোনা গো। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি ডেকেছি নেমে চলে এলে। আমি কারো দুঃখ সহ্য করতে পারি না। দাদা তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। অনেকে বলেছিল কিন্তু আমি গুরুত্ব দিইনি। তাই? একটা কথা বলবো? বলো। এত ভোরে বেলা শ্মশানে কি করতে হয়েছে? ওই তো তোমার পাশে যে বেদি, ও তো আমার স্বামীর বেদি দাদা। আমার স্বামী তো আর নেই, পরলোক গমন করেছে। মরল কি করে? দাদা আমার কোনো দোষ নেই গো। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আচ্ছা, আর আমাদের গ্রামের সঙ্গে ঠাকুরপো হ্যাঁ, পাঁচিলের ওপার থেকে বলতেছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। এখানে অনেক গ্যাপ ছিল গো দাদা, কখন পূরণ হয়ে গেছে বুঝতে পারিনি। পারবে কি করে? তোমার মেন তার কাটা তো। ও দাদা যা স্বামী তারও নিয়ে তার ফিউজ নি সব উড়ে গেছে। ভালো আছে, একটু সরে বসো, বলো তারপর বলো কি হয়েছে। তাই আমি বলি মানুষটা এইভাবে ডাকলো যখন যাই, হ্যাঁ, আমি কলা বাগানে গিয়েছি। গেছো? আমি তো ঢুকতে পারিনি। হ্যাঁ, আর ঠাকুরপো কোথা ছিল? হ্যাঁ। অন্ধকারে ছুটে সে গোলা জড়িয়ে ধরে সে কি দোল খাওয়া গো। তোমার কি হচ্ছে? তোমার কি হচ্ছে? কাঁচা বিধবা তো, একটু ছেড়ে বসো। গ্যাপটা কি করে পূরণ হচ্ছে বুঝতে পারছি আমি বুঝতে পারি না দাদা। জানি তো। তবে একটা কথা বলি? বলো। তাহলে তুমি গেলে, হ্যাঁ, তারপরে এত কিছু হওয়ার পর কি হলো? তা আমাদের লোক হ্যাঁ। কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। হ্যাঁ, আমরা কোলা বাগানে দুজনে দোল খাই করতেছি, হ্যাঁ, আর আমাদের লোক ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়িতে দোল খাচ্ছে। সহ্য করতে পারবে? বলো তো এটা উচিত হয়েছে? একদম হয়নি। আমি তো মানুষ রে বাবা, আমি পচে গেছি না নষ্ট হয়ে গেছি? আমার দুঃখের কথা শুনবে? বলো। শুনলে কেঁদে 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 হ্যাঁ থাকতে পারবে না। দাদা গো আমি মোটে কাঁদবো না দাদা, আমি পাউডার মেরে এসেছি অলরেডি। কাঁদবে না? সব টেনে নেমে পাউডারে। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝি? হ্যাঁ, দুটো পশু। দুটো সব হেলে গরু? আরে দুটো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছে। মাথা খারাপ করে দেবে তো। কি দুখানা ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন দাদা কি হয়েছে? দুটো ছেলে, হ্যাঁ, একজন ডাক্তার একজন মাস্টার। আচ্ছা। এর ওর আর কথা থাকে? না, বাবা আমার এমন ভাগ করেছে জীবনে আর বুড়ির সঙ্গে আমার দেখা হবে না। কি সর্বনাশ। ওই জন্য বলি বুড়ির সঙ্গে আর জীবনে যখন দেখা হবে না, হাত থেকে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি তাহলে বুড়ির শখে মরতে এসেছো? আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, আমি এই বুড়ির অভাব পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে, তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে? আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তার মা তো এই করে করে মরে গেছে। হ্যাঁ? গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে। সবার উপকার করেছে, প্রত্যেকের অভাব পূরণ করে গিয়েছে। একদিন আগে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখ তো। হ্যাঁ। আর খিস খাস বাদ দিস, হ্যাঁ, মাথায় ধরে দেখ না 17 জন হয়েছে। তোমার মা তো বিরাট সহ্য ক্ষমতা গো। দাদা গো আমার খুব মনে ইচ্ছা গো দাদা, কি? আমার মা রেকর্ডটা আমি ভেঙে দেবো। তোমার কজন আছে? 15। তুমি তো প্রায় ঘাটে চলে আসবে। হ্যাঁ আমি খুঁজে দিচ্ছি হাঁচা করতে গো দাদা। হাতা করতে হবে না 15 তো। হ্যাঁ। আমি একা দুজনের কাজ করবো, এসো। मैं तेनू सफेद तू पैदा मेरा ना तेरी दीदी छुआ ना मेरा मैं तेनू सफेद तू पैदा मेरा ना तेरी दीदी छुआ ना मेरा हमको তোমার প্রেমেতে পড়ে
যাবো আমি তোমার প্রেমেতে পড়ে যাবো আমি বাবা বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। মই 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 আরে বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো আমার কি? তোর মা বেঁচে আস, তোরা দেখ কি করবি না করবি। আমি আর তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার জান। কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ, কাউ কাউ করতে না। পুরু কাকা তুয়া। আমি যাই না। তুই যাবি? চল তুই বাপু যাই চল। না। চল না, ছেলে বড় হলে বাবার কথা শুনতে হয়। চল 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 চল। না না, আরে চল না বাবা। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে হানা নদী উঠে বান, বুকের মাঝে হানা নদী উঠে। বাবা তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল, আধার লিঙ্ক কমপ্লিট, একদম আগুনটা মারলে হয়ে যায়। কোথায় থেকে তোর মাসি এলো জানি না, হয়তো আমার মা তোর মাসি, কি কায়দায় হলো বোঝা যায় না, কিভাবে এলো তাই না গো। হ্যাঁ গো, এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেবো গো। প্যান কার্ড, আধার কার্ড, জব কার্ড, রেশন কার্ড সব কার্ড করবো, সমস্ত কার্ড এসো। দিন কাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन आशा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। बिन साजन के जीवन आशा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে উড়তা। साजन चाहिए प्यार के लिए। বাবা তোর মাসি আর আমি একটু নীল আকাশে উঠবো, তুই একটু লাটাইটা গুলবি। না না একটু গুলো না, না, ওপরে উল্টো পাল্টা হাওয়া চলে, ওই জন্য বলতি, না তো বলতুম। তাহলে উপরে যেতে হবে না, নিচে থাকো। তুমি গুলো। আমি গুলোবো বাবা। এই মেয়েটা বিরাট বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে, বিশ্বাস করো এর আত্মঘাতী মেয়ে। চলো চলে যাই। बिन साजन के जीवन आशा नहीं लगता। তুমি বুড়ি আমি ঘুড়ি, দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে। তোমার কি বুড়ো বয়সে ভেবে দিতে পারছে? হেমরুদি আমার চাবে না, তোদের চেপেতে ছাড়াচ্ছি। দিন কাল তোমায় চলে গেল তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছান্ন তলায় গিয়ে, তোমাকে নিয়ে ছান্ন তলায় গিয়ে জুড়াবো মোরা। তোর দাদার ফোন কর। কেন? 3 বাপ যাও, তুই বাচ্চা ছেলে ভয় পাচ্ছিস। আর ডাক 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 ফোন কর। এই শোনো, এই যে বাবা বাড়ি নিচে বুড়ো বসে, মাথায় মুগুর মেরে বার কমিয়ে দেবা। এরা মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ। এর মা কিন্তু এর শ্বশুর, তো শ্বশুর কিন্তু মেরে দিয়েছিল মাথা মুকুর মেরে। হ্যাঁ। এবার তোর পালা। না বাবা, তুই ভাব তুই কি করবি। এখনো বলছি আমার সঙ্গে চলে আয়। মানুষ পেটে হয় গরু, তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিতে প্রেমের গান। বাবা বুড়ো বয়সে যৌবনে হানা, তুই কি যা মনে করছিস? মানুষ পেটে হয় গরু, তোমার বাবা তার সমান। যৌবনেতে বিজলি হানা, উকি দিতে প্রেমের গান। উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, উজ্জ্বল বলে প্রেমে জগ চলে, তাই গেল সমান। আমাদের সম্মান আছে যাবে।
ঠিক বলেছো। যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো। আমাদের নিয়ে যাবে কোত্থেকে? হ্যাঁ। এসো বুকের মাঝে, বুকের মাঝে, বুকের মাঝে জমিহানা নদী উঠছে বান। বুকের মাঝে জমিহানা নদী উঠছে। শোনো বাবা, একটা কথা বলি শোনো, যার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। চলো বাড়ি চলো। এই যাবো না, এই যাবো না, এই বাড়ি চল। এ বাড়ি গিয়ে কি করবে রে? বল বাড়ি গিয়ে কি করবে? মানুষের জন্মদাতাকে, মানুষের জন্মদাতা হয় তার পিতা মাতা, সঙ্গীদাতা একটা স্বামী, তার স্ত্রী, স্ত্রীর স্বামী। এই সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই শেষ বয়সে এই সময় একটু জলের দরকার, একটু ওষুধের দরকার। তোর এই সময় তোর মার ভাগ করে চলে গেছিস, বলতো ওষুধ কে দেবে? বল কেন ভাবাই করছিস বল? বাবা তুমি মাকে এত ভালোবাসো? আরে বাবা, তোর মাকে চাই না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখবি কোথা থেকে? তোদেরকে দেখে তো আজকে কেউ আর দুটো সন্তান নিতে চায় না। তারা জানে দুটো সন্তান নিলে এইভাবে আমাদের ভাগাভাগি করে নেবে, আর শেষ বয়সে যত যন্ত্রণা মাথার উপর চেপে বসবে। জানিস বাবা, তোদেরকে কত কষ্ট করে মানুষ করেছি। যারা এখানে বসে আছে ওদেরকে জিজ্ঞাসা করে দেখ, কিংবা কোনো একটা স্কুলের গেটের সামনে গিয়ে দেখ, প্রত্যেক বাবা মা সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাই দাঁড়িয়ে থাকে, তারপর আবার ছুটির পর সেই সন্তানদেরকে নিয়ে বাড়ি আসে। এত কষ্ট করে তোদের মাস্টার ডাক্তার করে, আর শেষ বয়সে বাবা মার দুমুটো অন্ন দিতে পারলি না, ভাগাভাগি করে দিতে হচ্ছে। এত অভাব পড়ে গেল তোদের। তোর মা দুটো সন্তান মানুষ করল, আর সেই দুটো সন্তান বড় হয়ে একটা মাকে ভাত দিতে পারছিস না, একটা বাবাকে ভাত দিতে পারছিস না। তাই তোদের মতো পশুদের জন্য আজকের এই পথে নেমেছি। কোনো কথা নিয়ে চলে এসো। তুমি বুড়ি ধরো, আমি বাবা যা মনে কথাই বুড়ো বাসি কি ধরো ধরো না, চলে যা প্রাণীর পাখি, চলে যা পিঞ্জরা চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেছে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচায় থাকে না, মনের পাখি বলির মায়া ছাড়ে না। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়, পাখি যায় আমার পিঞ্জরা ভেঙে যায়।